দেরি হয়ে গেল আর 10টা বাজতে মাত্র 45 মিনিট বাকি। এর মধ্যে যদি না পৌঁছাতে পারি ফার্ম হাউসে, তা তো পৌঁছতেই হবে বন্ধু, একদম দেরি করলে চলবে না। চলো চলো। হ্যাঁ সে তো তুমি ঠিক কথাই বলছো। শোনো না, আমি বলি কি, তুমি চিন্তা করো না, আমরা ঠিক পৌঁছে যাব। হ্যাঁ কিন্তু ঠিক আছে, সবই ঠিক আছে। তুমি একটুখানি সামনে দেখো না, জেসমিন দিদিকে দেখতে পাও কিনা। তুমি এখানটা দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও দাঁড়াও। দাদা প্লিজ চলুন, কিছু বেশি দিয়ে দেবো আপনাকে, বলছি তো। প্লিজ চলুন প্লিজ। চাউমিন! এই বন্ধু, আমি দেখলাম চাউমিনকে ও ট্যাক্সি ধরে চলে গেল মনে হচ্ছে। কি বলছো গো বন্ধু? তাহলে তো আমাদেরকে এক্ষুনি ট্যাক্সি ধরে চলে যেতে হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি এসে পালাগো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই চাউমিনটা কত দূর চলে গেল? এ বাবা! বন্ধু বন্ধু তুমি তাড়াতাড়ি একটা ট্যাক্সি ধরো, এক্ষুনি তাড়াতাড়ি। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি! এই 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 রোকে 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 রোকে! দাদা চলুন না। না না, এখন যাব না। মানে যাবেন না কেন? আমাদের খুব দরকার দাদা, চলুন নে। যাব না বললাম তো দিদি, এখন যেতে পারবো না। ও বাবা বন্ধু, আমার শরীরটা কিরকম খারাপ লাগছে। আমি বলতে পারছি আমার কিরকম, আমার বুকের ভেতরটা কিরকম হাজল বাজল করছে। আমার অজ্ঞান অজ্ঞান লাগছে, পারছি না। ও মা, কি ব্যাপার? কি হলো দিদি? আমার না শরীরটা ভালো লাগছে না, দেখুন বুকে ব্যথা করছে আর এই ট্যাক্সিটা যেতে চাইছে না। আরে এই কি হয়েছে? যাও না, এমার্জেন্সি কেস দেখতেই তো পাচ্ছ, নিয়ে যাও না। দিদি দিদি আপনি উঠে বসুন, উঠে বসুন, উঠে বসুন, উঠে বসুন। আস্তে বন্ধু। বন্ধু তুমি আগে ওঠো। না না আস্তে বন্ধু। হ্যাঁ আমি উঠছি উঠছি উঠছি। ও বাবা কিরকম শরীরটা করছে আমার। আসো বন্ধু আস্তে। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। যাও। বন্ধু বন্ধু কি হলো? তুমি কথা বলছিলে না কেন গো? কথা বলছো না কেন এখন? তুমি ঠিক আছো তো? আমি এখন একদম চাঙ্গা। হ্যাঁ তুমি এর মধ্যে চাঙ্গা হয়ে গেলে বন্ধু? ইয়েস, এই ট্যাক্সির ফুরফুরে বাতাসে আমার মন মেজাজ চাঙ্গা হয়ে গেছে। সত্যি দাদা, আজকে আপনি আমার জীবনটা যেভাবে বাঁচিয়ে দিলেন না, আপনাকে কি বলবো। আপনাকে 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 দাঁড়া 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 দাদা, এ নিন লজেন্স খান। সত্যি আপনি আমার আজকে প্রাণে বাঁচিয়ে দিলেন। শুনুন না, লজেন্সটা খান আর একটু তেড়ে চালান দেখি। সামনে না একটা ট্যাক্সি গেছে, ওটার পেছনে ধাওয়া করুন, তাড়াতাড়ি জলদি চালান, সময় নেই। সংযোগটা পারে না এমন কোনো কাজ নেই ছোট বৌমা। হয়তো হয়তো ও নয়নের ক্ষতিও করে দিতে পারে। হ্যাঁ মা, সে ভয় যে আমি পাচ্ছি না তা নয়, কারণ দীপু যেভাবে ওদের বেরিয়ে যেতে বলেছে তাতে ওদের নয়নের উপর রাগটা হওয়া খুব স্বাভাবিক। কারণ ওরা তো মনে করে দীপু যা কিছু করে তার পিছনে নয়নের হাত আছে। হয়তো ভাবছি এই বুদ্ধি নয়নই ওকে দিয়েছে। ঠিক ঠিক, আমাদের বুকটা টুকটুক করছে। যদি ওদের কোনো ক্ষতি হয়। ও মা কল্পনা, তুমি ওদের রক্ষা করো মা। দেখো, তুমি তো নয়নকে বেছে নিয়েছিলে দাদু ভাইয়ের জন্যে। আজ এই বিপদের দিনে তুমি ওদের দুজনকে রক্ষা করো। হ্যাঁ দিদি ভাই, আমি জানি আর বিশ্বাসও করি। তুমি যেখানেই থাকো না কেন, তুমি ওদের দেখছো, ওদের দুটিকে তুমি রক্ষা করো দিদি ভাই। দাদু ভাইয়ের ছবিটা ওইভাবে পড়লো কি করে? কি সর্বনাশ! হাওয়া নেই, বাতাস নেই, কোনো ঝড় ঝঞ্ঝা নেই। দীপু ছবিটা এইভাবে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। কিসের আভাস বলো দিদি ভাই? আমার যে বড্ড ভয় করছে। কিসের ইঙ্গিত দিলে তুমি? কিসের ইঙ্গিত? কিন্তু কি করে ভিকি, কি করে? দীপু আমাদের একদম বিশ্বাস করে না।
অত সহজ নয় দীপুকে ট্র্যাপ করা, আমাদের প্ল্যান করতে হবে। দিদি পিকো ফোন করছে, ধর 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 ধর। হ্যাঁ বল। হ্যালো মা, মা তোমরা কোথায়? সেটা জেনে তুই কি করবি? মা মা কেন এমন করছো মা? প্লিজ ফিরে এসো না। এত অপমানের পর আমি ও বাড়িতে ফিরে যাব? মা মা প্লিজ এমন করো না মা। মা তুমি দাদাভাইয়ের কথাটা একদম মাথায় রেখো না। আর আর দাদাভাই বললেই তোমাকে বেরিয়ে যেতে হবে। মা প্লিজ ফিরে এসো মা। কিছুতেই নয়, এই অপমানের একটা হেস্তনেস্ত না করে ওই বাড়িতে আমি কিছুতেই ফিরে যাব না। সব সময় তুমি মা নিজেকেই বেশি প্রায়োরিটি দাও। কেন এতবার করে ডাকছি তুমি, সেটা তো একবারও জানতে চাইছো না। মা তুমি তো জানো আমি খিদে সহ্য করতে পারি না। আমার খুব জোর খিদে পেয়েছে মা। তার মধ্যে বাড়িতে রঙ্গনা নেই, কেউ নেই। আর তুমি না এলে কে খেতে দেবে মা আমাকে? প্লিজ ফিরে এসো না। কি বললি? বাড়িতে রঙ্গনা নেই, বাড়িতে কেউ নেই, বাড়ি ফাঁকা? হ্যাঁ মা। হ্যাঁ 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 পিকু, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। ইয়েস ইয়েস। আস্তে আস্তে, এত এক্সাইটেড হচ্ছিস কেন? শুনলি না, বাড়িতে কেউ নেই, রঙ্গনা নেই, কেউ নেই, তার মানে নয়নও নেই, দীপুকে আগলানোর কেউ নেই। এটাই সুযোগ ভিকি, যে করে হোক দীপুকে বাড়ির বাইরে তুই পার করে নিয়ে আয়। তারপর দেখ আমি কি করি। অপমানের শোধ যদি আমি না তুলেছি তাহলে আমার নাম সংযুক্তা নয়। দাদা ভাই শোন, চলে তো এলাম, কিন্তু বৌদিদিকে খুঁজবো কোথায়? আমি জানি না, নয়নকে যে করে খুঁজে বার করতে হবে, ওকে ওকে বিপদ থেকে বাঁচাতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই একটু শান্ত হ। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি? দেখ, আমরা দুজনে একদিকে ছুটে লাভ নেই। আমি একদিকে যাই, তুই আরেকদিকে যা, তাহলে বৌদিদিকে খোঁজাটা সহজ হবে। তুই একদম ঠিক কথা বলেছিস, তাহলে না অনেকটা জায়গা কভার করা যাবে। তুই একদিকে যা, আমি অন্যদিকে দেখছি, তুই যা। ওকে ওকে দাদা ভাই, তুই চিন্তা করিস না, বৌদিদিকে আমরা ঠিক খুঁজে বার করবো। হ্যাঁ এখন আবার কি ফোন করলো? মামাজি শোনো, আমি এখন খুব ব্যস্ত আছি, তো তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? দীপু সর্বনাশ হয়ে গেছে, দিদির মাথায় খুন চড়ে গেছে। আমি কিছুতেই ওকে আটকাতে পারলাম না। আই ট্রাইড টু স্টপ হার, কিন্তু আমি ওকে কিছুতেই আটকাতে পারলাম না। কি হচ্ছে মামাজি? আটকাতে পারলাম না মানে? কি বলছো কি তুমি? শোনো, দিদি আমাদের ওই আন্ডার কনস্ট্রাকশন যে শপিং মলটা আছে না, ওটার বিল্ডিং এর ওপরে উঠে গেছে, নয়নকেও ডেকে নিয়েছে। মানে কি বলছো কি তুমি? মা নয়নকে নিয়ে ওখানে? তা না হলে আর বলছি কি? শোনো দিদি বলেছে আজ হয় এসপার নয় ওসপার, যে কিছু একটা হবে। হয় নয়ন বাঁচবে, নয় দিদি। তুমি এসো ভাগ্নে, প্লিজ প্লিজ কাম কুইক। তুমি এসে দিদিকে আটকাও, না হলে যে এই সর্বনাশ কিছুতেই আটকানো যাবে না। হে ভগবান, মামাজি তুমি কোথায়? তুমি প্লিজ মাকে থামাও। তুমি এত বড় সর্বনাশ হতে দিও, তুমি মাকে থামাও প্লিজ। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আমি কি করে থামাবো ভাগ্নে? আর বললাম না আমি দিদিকে আটকানোর চেষ্টা করছিলাম, সেই জন্য দিদি আমাকে গাড়ির মধ্যে আটকে দিয়ে গাড়িটা লক করে দিয়ে চলে গেছে। আমি এখন গাড়ির মধ্যে বসে আছি ভাগ্নে, আমি কিচ্ছু করতে পারছি না। প্লিজ প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। তুমি না এলে যে এই অঘটন আর কেউ আটকাতে পারবে না, বুঝতে পেরেছো? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ না না, আমি নয়নে কোনো ক্ষতি তো দেবো না, কোনো ক্ষতি হতে দেবো না। আমি নয়নে কোনো ক্ষতি তো দেবো না। আমি আমার দাদু ভাইয়ের ছবিটা এইভাবে টুকরো টুকরো হয়ে গেল কি করে ঠাকুর? কেন কেন বারবার আমার সংসারের ওপর এমন অঙ্গলে ছাড়া ফেলছো ঠাকুর? তুমি রক্ষা করো, এই বিপদ থেকে তুমি রক্ষা করো ঠাকুর। কল্পনা মাগো, আমার নাতি, আমার নাত বউকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো।
কি কি ছোট বৌমা, দেখো কোথাও হাওয়া নেই, বাতাস নেই, কিরকম ভাবে প্রদীপের শিখাটা দুলছে, দপদপ করছে। মা মা আগলে রাখুন মা, কিছুতে ওকে নিতে দেবেন না। কি করলে দিদি? কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি বারবার? নেমে গেল। না 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 মা, না দীপুর কিচ্ছু হবে না, দীপুর কিচ্ছু হতে দেবো না আমরা। ওকে একটা ফোন করা দরকার, এক্ষুনি এক্ষুনি। দীপুকে ফোনে পাওয়া যাচ্ছে না মা। জানি না কি বিপদ নেমে আসতে চলেছে। ভগবান, আমাদের ট্যাক্সি দ্রুত গতিতে এগিয়ে চলছে। দাদা এই লজেন্স খেয়ে প্রচন্ড চাঙ্গা হয়ে গেছেন। আমরা প্রায় চাউমিনকে হাতের নাগালে পেয়ে গেছি। চাউমিনকে যদি আমরা হাতের মুঠোয় পেয়ে যাই তাহলে এই দাদাকে 1 প্যাকেট লজেন্স আমরা গিফট করব। দাদা চলুন, মেক ইট ফাস্ট, চলুন। কি হলো? কি হলো দাদা, গাড়ি থামালেন কেন? দিদি মনে হয় পাংচার হয়ে গেছে। কি? এক্ষুনি লজেন্স দেবো বললে আমার টায়ার পাংচার হয়ে গেল? ও বন্ধু, বন্ধু কি হয়েছে গো? আরে গাড়ির চাকা থেকে হাওয়া বেরিয়ে গেছে বন্ধু, এই গাড়ি আর চলবে না। সে কি, গাড়ি না চললে তো জেসমিন দিদি আমাদের নাগালের বাইরে চলে যাবে গো। সেটাই তো। হ্যাঁ, চাউমিনের ট্যাক্সি তো অনেকটা আগে বেরিয়ে গেছে, তাহলে ওকে আমরা কি করে ফলো করব? এবার তো আমরা হারিয়ে ফেলবো ওকে। না 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 না, হারিয়ে ফেললে চলবে না। মা গো, মা বিশালাক্ষী আমাকে পথ দেখাও। আজকে যে আমাদেরকে জেসমিন দিদির বাচ্চার বাবার খোঁজ করে থাকে বাঁচাতেই হবে। বড় সাহেবের গায়ে লাগা অপমানের কাদা আমাকে মোছাতেই হবে যে করেই হোক। আমি তোমায় রক্ষা করবো না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। দৃপ্ত খুব ভয় পেয়ে গেছে রে দিদি, পারলে কেঁদেই ফেলছিল। এবার কাজ হবেই হবে। আমাকে বাড়ির থেকে বার করবে না দৃপ্ত বাসু। এবার দেখো কে বাড়ির থেকে বেরোয়। আমাদের আন্ডার কনস্ট্রাকশন শপিং মলের বিল্ডিংটায় যাওয়ার সময় হয়ে এসেছে ভিকি। এতদিনের চলতে থাকা খেলাটা এবার আমি শেষ করব। বন্ধু, বন্ধু হয়েছে গো। এরপর তো জেসমিন দিদি অনেক দূরে চলে গেলে নাগালেই পাবো না। দাদা বলছি টায়ার চেঞ্জ করতে আর কতক্ষণ বলুন তো? এই তো হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি করুন, আমরা উঠছি ট্যাক্সিতে। এসো।
এবার এবার ডান দিকে যাব। দাদা ডান দিক নিন, তারপর সামনে থেকে বাঁ দিক নেবেন। হ্যাঁ, এসেই পড়েছি ফার্ম হাউসের কাছাকাছি। আর একটু পরে সোমাকে সব খেলা শেষ করে দেবো আমি। আমাদের যা দেরি হয়ে গেল তাতে তো মনে হচ্ছে জেসমিন দিদিকে ধরা অতটা সহজ হবে না গো। কি হবে বন্ধু, আমিও তো দেখতে পাচ্ছি না, চাউমিনের ট্যাক্সি তো কোথাও ধারে কাছে নেই। আচ্ছা বন্ধু, আমরা যদি পুলিশ বাবুর সাহায্য নিই তাহলে তো ব্যাপারটা একটুখানি সুবিধা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এই দ্যাটস আ গুড আইডিয়া। এটা তো একটা ভালো আইডিয়া। হ্যাঁ, আমার কাছে তরুণবাবুর নাম্বার আছে, দাঁড়াও একটা ফোন করি। হ্যাঁ, ফোন করো তো, ফোন করো। এনা কথা বলো। হ্যালো পুলিশ বাবু, আমি নয়ন বলছি। হ্যাঁ নয়ন মা বল। পুলিশ বাবু আমি আর আমার বন্ধু না বেরিয়েছি জেসমিন দিদির পিছু নিতে। আপনি দয়া করে একটিবার আসতে পারবেন পুলিশ বাবু? সে কি, আমি তো তোদের বারণ করলাম একা একা যেতে, তাও গেলি? পুলিশ বাবু, না গিয়ে উপায় ছিল না। ওহো, কিন্তু তোরা যাচ্ছিসটা কোথায়? জিৎ তো জানে? না পুলিশ বাবু, আপনি ছাড়া কাউকে জানাইনি আসলে। আপনি দয়া করে আসুন না তাড়াতাড়ি। সে কি, আচ্ছা ঠিক আছে আমি আসছি। এই তুই একটা কাজ কর তো মা, তুই রঙ্গনাকে ফোনটা দে। হ্যাঁ 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 বন্ধু পুলিশ বাবু তোমার সাথে কথা বলবেন, ধরো। হ্যাঁ হ্যাঁ তরুণবাবু বলুন। রঙ্গনা, জেসমিনকে ফলো করে তোমরা কোথায় যাচ্ছ, মানে জায়গাটা কোথায়? হ্যাঁ, আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমরা না এই এইচপি পাল রোড ধরে এগোচ্ছি। শুনুন না, আপনি তাড়াতাড়ি আসুন। আমরা যদি আগে পৌঁছে যাই তাহলে আপনাকে জানাবো এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি কোথায় যাচ্ছ তোমরা এগো, আমি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। আচ্ছা তাড়াতাড়ি। হ্যাঁ, না না, আমি কোনোভাবে নয়নের কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই না। কিন্তু মা যেভাবে মরিয়া হয়ে উঠেছে, আমার একটা কিছু করতে হবে। আমার কাছে নয়নের সেফটিটা সবার ফার্স্ট, কিন্তু আমি একা কি করে করব? আই হ্যাভ টু স্টপ মাই মা। কি করি এখন, কি করি? আমাকে পুলিশের সাহায্য নিতে হবে। ইয়েস, আমাকে তরুণবাবুকে একটা ফোন করতে হবে, যে করে তরুণবাবুকে একটা ফোন করতে হবে আমাকে। আবার কে ফোন? দীপ্ত? হ্যালো তরুণবাবু, শুনুন, নয়নের খুব বড় বিপদ। ও, তুমি জানো? হ্যাঁ, আমি তো ওখানেই যাচ্ছি। আপনি যাচ্ছেন? থ্যাংক গড, আমি যাচ্ছি। আপনি একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। হ্যাঁ, আমার আপনার সাহায্য লাগবে, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ আমি আসছি। নয়ন মা যে বললো দীপ্ত জানে না, অন্য কোনোভাবে জেনেছে বোধহয়। না, সময় নষ্ট করবো না, নয়ন মার কাছে পৌঁছানোর এক্ষুনি দরকার। এই চলো। সমক, কতদিন পর। এসো ভেতরে এসো। দাদা বলছি, আমাদের না অনেকটা দেরি হয়ে গেছে এমনিতে। আপনি যত সম্ভব তাড়াতাড়ি একটু চলুন না। আর বন্ধু, তুমি একটু খেয়াল রেখো কেমন? আর শোনো না বন্ধু, গাড়ির পিছনে চৌকো মতো জায়গাটায় গাড়ির নম্বর লেখা থাকে না? হ্যাঁ,
তুমি কি দেখেছো জেসমিন দিদির গাড়ি নম্বরটা দেখেছো গো? হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ, আমি খেয়াল করেছি। হ্যাঁ হ্যাঁ বন্ধু, রাস্তায় ট্যাক্সি তো অনেক, ওই নাম্বার প্লেটটা চেক করলে কিন্তু আমরা চাউমিনের ট্যাক্সিটাকে ধরতে পারবো, লোকেট করতে পারবো। মিলে গেলেই বুঝতে পারবো ওটা চাউমিনের ট্যাক্সি। হ্যাঁ তাহলেই ধরতে পারবো ওকে। সত্যি বন্ধু থ্যাংক ইউ, ভাগ্যিস নাম্বারের কথাটা মনে করালে। সরি সোমক, আই এম রিয়েলি ভেরি সরি। আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, অনেক দূরে সরিয়ে রেখেছি, আর দেবো না, সত্যি বলছি। হ্যাঁ জেসমিন, তুমি আর দূরে চলে যাও না আমার থেকে। তুমি দূরে চলে গেলে তো আমার খুব কষ্ট হয়। প্লিজ আর দূরে চলে যাও না। ও বেবি, ডোন্ট গেট আপসেট না। আমি বলছি তো আমি আর দূরে সরে যাব না। সরি না বাবা। জেসমিন সরি না, একদম না। তুমি যদি আমাকে দূরে সরিয়ে সরি বলো তাহলে তো আমাকেও সরি বলতে হয়। তখন আমিও তো তোমাকে ভুল বুঝেছি। এভাবে বলো না প্লিজ। তাহলে আর কিভাবে বলবো বলো? সেই কলেজের সময় থেকে আমি তোমাকে ভালোবাসি। তখন তো তুমি আমাকে কত ভালোবাসতে। কলেজে থাকতে তুমি বিয়ে পর্যন্ত করতে হেজিটেট করো। জেসমিন, ক্লাসমেট থেকে আমরা স্বামী স্ত্রী হলাম।